সময় সর্বক্ষণ আমাকে বলবে। এতগুলো লোক কথা বলে তখন কারোর বেলা কিছু হয় না, আমি কোনো কথা বললেই সকলের দেখি গায়ে ফোসকা পড়ে যায়। তোমার তো বেশি করে হয়। কোন খারাপ কথাটা বলেছি? কোন খারাপ কথাটা বলেছি তুমি আজকে বলবে আমায়? ছোট্ট ভাই বাচ্চা ছেলে, ছোট ছেলে, কিছু বোঝে না, বুদ্ধিশুদ্ধি নেই? তোমাদের কারোর থেকে বুদ্ধিশুদ্ধি কম আছে ছোট্ট ভাইয়ের? অদ্ভুত একটা কথা বলছে। তা শ্রুতির জন্য যখন ইমনকে ছেড়ে যেতে পেরেছে, তেমন নিশ্চয়ই শ্রুতির কোনো একটা গুণ আছে, নিশ্চয়ই সে বড় ভালো মেয়ে, তা না হলে কেন গেল? চুপ করবে। এগুলো তোমার বউকে ঘরে যেতে বলে। তোমরা বলো না প্লিজ, বলো। তোমাদের মনে হয় ওর কোনো রকম বোধ বুদ্ধি আছে? ও কারোর কথা শোনে? মানুষের যদি বোধ বুদ্ধি থাকে তাহলে মান অপমান এগুলোর বোধ থাকে, ওর সেটাও নেই। তোমরা ওর কথা শুনছো কেন আমি তো বুঝতে পারছি না। কি তোমাদের অসুবিধাটা কোথায়? কেন ধরছো ওর কথা? বাড়িতে পাগল থাকে না, বাধা থাকে, ছাড়া পেলে এরকম করে। ধরে নাও পাগল, ছাড়া পেয়েছে, এরকম পাগলামো করছে। সবসময় তুমি সকলের সামনে এরকম করে অপমান আমাকে করবে না, কিন্তু বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে। আমি পাগল, তুমি ওকে পাগল বলে কেন? ব্যবহার দেখো, কোনো স্বাভাবিক মানুষ এইভাবে আচরণ করে না। তুমি কি করছো? তুমি ইমনের সাথে শ্রুতির তুলনা করছো। বাবা, আমি আসছি। রণ, এটা মনে রাখিস, তোর সঙ্গে আমাদের সবার সারা জীবনের মতো সম্পর্ক কিন্তু আজ শেষ হয়ে গেল। কি ভেবেছো তুমি? তাতে ওর কিছু যাবে আসবে না। এটাই তো চেয়েছে সকলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে নতুন করে জীবনটা শুরু করতে। তা হঠাৎ তোমার এত দরদ উঠলো কেন রূপকথা? আমি তো এটাই ভেবে কুল পাচ্ছি না। তোমার মনের মধ্যে এত দরদ ছিল নাকি আদৌ? ছিল না, তৈরি হয়েছে। তোর আপত্তি আছে? আর তোর তো উল্টো ছিল, সব ছিল, অথচ আজ সব শেষ হয়ে গেল। আমাদের আবার সেটাই আপত্তি রণ। এবার বল, তাহলে কি করা যাবে? আমাদের সংসারটা একেবারে এভাবে ভেঙে দিয়ে চলে যাচ্ছ, তাই না রণ? আমি তোমাদের সংসার ভাঙার কে জেঠিমা? আমার কি এতই সাধ্য? তোমরা এতজন লোক রয়েছে সংসারে একসঙ্গে। কথায় কথায় বাবাই তো বলতো যে যখন একটা ঝুড়ির মধ্যে একটা আম পচে যায় তাহলে বাকি আমগুলোকে বাঁচাবার জন্য সেই পচা আমটাকে বাদ দিতে হয়। তোমরা তো তাই করলে, এই পচা আমটাকে বাদ দিয়ে দিয়েছ। তাহলে তুইও স্বীকার করলি বল যে তুই পচে গেছিস? আমি স্বীকার করাই বা না করা আর কি যায় আসে বলো মা? তোমরা তো যা ধরার ধরেই নিয়েছো। আমরা ধরে নিয়েছি, ধরে নেওয়াটা আমাদের অন্যায় হয়েছে। আসলে তুমি কিছুই করো, তাই না? দেখো বাবা, এই নিয়ে অনেক কথা হয়েছে অলরেডি। আমি নিজেই ফেড আপ। এখন আর কোনো কথা নয়, আমি এগোবো। কোথায় যাচ্ছিস সেটা জানতে পারি? যার সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রাখবে না বলে ঠিকই করে ফেলেছো, সে কোথায় যাবে কোথায় থাকবে সেটা জেনে তোমাদের কি কাজ বলো তো? তুই কোথায় থাকবি সেটা তুই বলতে পারবি না, সেই জন্যই বলছিস না, তাই তো? রণ, তোমার অফিস যদি এই সমস্ত কথাগুলো জানতে পারে তাহলে তোমার চাকরির জায়গায় ভীষণ অসুবিধা হবে, সেটাকে তুমি ভাবতে পারো? সেই শুভ কাজটা কি তুমি করবে বলে ঠিক করেছো নাকি? কাজটা করার কথা ইমনের, কিন্তু তুই খুব ভালো করে জানিস ইমন খুব ভালো মেয়ে, ও এটা করবে না। তোর কোনো ক্ষতি ইমন কোনোদিন করতে পারে না, তুই জানিস সেটা। আর জানিস বলি তুই আজ এতটা ডেসপারেট।
রণ, তুই ইমন কিভাবে ঠকাতে পারলি এটা করতে? ওর মান সম্মান সবকিছু ধুলে মিশিয়ে দিতে পারলি তুই? কি জানিস রণ, এরপরেও ইমন কোনোদিন তোর নামে কোথাও কোনো কমপ্লেন করতে যাবে না। তবে ইমন না করলেও এই কাজটা করা লোকের তো অভাব নেই, আমি সেটা খুব ভালোভাবেই জানি। তাও কি আর করা যাবে, চাকরি চলে যাবে, যাক। ও চাকরি চলে যাবে সেটাও ভালো। চাকরি চলে যাবে তবু তুই ওই মেয়েটাকে ছেড়ে দিবি না, তাই তো? তাই বলতে চাইছিস তো তুই? রণ, এরপরে আবার তুই বলছিস তোকে নাকি লোকে ভালো বলবে। আমি কোথায় কথা বললাম মা? তোমরা নিজেরাই প্রশ্ন করছো, নিজেরাই উত্তর দিচ্ছ। আমি কি তোমাদের বলেছি আমাকে তোমরা ভালো বলো? নাকি আমি নিজেকে ডিফেন্ড করতে চেয়েছি? কেন চাসনি? কেন তুই এরকম হয়ে গেলি? কথাটা বলতে পারিস আমায়? আমার তো মনে হয় না আমার কিছু হয়েছে। আমি যেমন ছিলাম আমি তেমনই আছি। ওর সঙ্গে কথা কয়ে কোনো লাভ আছে বাদশা? মিছিমিছি সময় নষ্ট করছো। ওর ধম্ম অধম্ম সব ভুলিয়ে গেছে, বুঝছো? ন্যায় অন্যায় বোধও হারিয়ে গেছে। তাই নইলে এত বড় অন্যায় করার পরও আমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে কথা কইতে পারে? শোনো রণ, অধপতনে যেতে বেশি সময় না গেনে কো, তাই না বদ্দি? অধপতনে যেতে বেশি সময় না গেনে, সোজা পথে চলতে, সৎ পথে চলতে বেশি সময় লাগে। আমি বেশ বুঝতে পারছি ও মেয়েটা তোমাকে একেবারে অধপতনে টেনে নিয়ে গেছে, কিন্তু তুমি এটা দেখো, ওই মেয়েটি শেষ পর্যন্ত তোমাকে একদম গভীর সর্বনাশে টেনে নিয়ে ফেল দেবে আর সেখানে চলে যাবে। তখন যদি তুমি ভেবে থাকো তুমি আবার এই বাড়িতে ফিরে আসবে, তখন যদি ভেবে থাকো এমন নানি সবকিছু মেনে নেবে, তাহলে কিন্তু সেটা মোটে হবে না কো। না দিদি, না, ইমন যদি সেদিন ওকে মেনে নিতে চায়ও, তাহলে আমাদের সঙ্গে সেদিন থেকে আর ইমনের সম্পর্ক থাকবে না। শুধু শুধু এই ভয় পাচ্ছ কেন মা? তোমার কি ইমনকে এতটাই ব্যক্তিত্বহীন মনে হয় নাকি? দেখো, ইমন মন থেকে যেটা বিশ্বাস করে তার বাইরে এক পাও যায় না, এবং ইমন এটা মন থেকে বিশ্বাস করে যে আমি চরিত্রহীন, আমি অন্য একটা জায়গায় সম্পর্কে জড়িয়েছি এবং আমি ইমনকে ঠকিয়েছি। তাই ইমন কখনো আমার কাছে আর ফিরে আসবে না। মানে কি বলছিস তুই? ইমন বিশ্বাস করেছে মানে? রণ এমন করে কথাগুলো বলছে যেন ইমন বিশ্বাস করেই ভুল করেছে। আমার মনে করা না করা কি আসে যায় বলো তো? সত্যি কি কিছু যায় আসে? রণ, আয় বাবা, আমার কাছে আয়। আমার যেন কেন মনে হচ্ছে তুই যা বলছিস আর যা করছিস তার মধ্যে কোথায় একটা ফারাক আছে। শোন দিদি, ছেলেবেলা থেকে দেখে আসছি রণর প্রতি তোর একটা আলাদা টান। ওর কোনো দোষই তুই দেখতে পাস না। আজ এত বড় একটা ঘটনা চোখের সামনে ঘটার পরেও তুই দোষ দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ইমনের মুখটা ভুলে গেলি? এত সহজে ইমনের মুখটা ভুলে গেলি? ও কত কত উপকার করেছে বাড়ির, ভুলে গেলি? আজকে যে তোর ছেলের বউ শান্তিতে রয়েছে, তুই শান্তিতে আছিস,
সে তো ইমনের জন্যেই। ও তো পরের বাড়ির মেয়ে, তাকে এখন ভুলে গিয়ে নিজের বাড়ির ছেলের কথাই বলছিস বেশি করে। তুই যে কি বলিস না, আমি কি জানি না ইমন আমাদের জন্য কি করেছে? সব জানি। কুসুম দোলা কুসুম দোলা